সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে 291 রানের লক্ষ্য দিয়ে শুরুতে পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ ভেঙে দেয় বাংলাদেশের পেসাররা। এরপর একাই দলকে টানেন সালমান আলী আগা। পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান তিনি, কিন্তু শেষ দিকের রোমাঞ্চে 11 রানে জিতে যায় বাংলাদেশ। তাতে 2-1 ব্যবধানে সিরিজও জিতলেন মেহেদী হাসান মিরাজরা। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়ল বাংলাদেশ। সর্বশেষ 2015 সালে একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ পাকিস্তান। সেবার পাকিস্তানকে 3-0 ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি পাকিস্তানের। বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে শুরুতে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। মাত্র 17 রানে হারায় প্রথম 3 উইকেট। ইনিংসের প্রথম ওভারে ফারহানকে ফেরান তাসকিন, পরের ওভারে নাহিদ রানার আউট করেন সাদাকাতকে, আর নিজের দ্বিতীয় ওভারে এসে রিজওয়ানকে ফেরান তাসকিন। চাপে পড়া দলের হাল ধরার চেষ্টা করেন গাজী ঘুরি ও আব্দুল সামাদ, তবে প্রতিরোধটা ভালোভাবে করতে পারেনি তারা। 100 রাগেই 5 উইকেট হারিয়েছিল পাকিস্তান। বিপদের সময় দলের হাল ধরেন সালমান আলী আগা, তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন সাদ মাসুদ। অভিষিক্ত এই ব্যাটার দারুণ শুরু পেয়েছিলেন, তবে 38 রানে তাকে থামিয়েছেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ, একাই 4টি উইকেট নেন তিনি। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে 105 রান। এদিকে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র 47 বলে 50 করেছিলেন তিনি। পরের 50 করতে খেলেছেন 49 বল। সব মিলিয়ে 98 বলে 3 অঙ্ক ছুঁয়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এরপর আফিফকে নিয়ে ইনিংস শেষ করেন তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত থাকেন 48 রানে, আর 5 রানে অপরাজিত থাকেন আফিফ।